আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান বইয়ের প্রথম অধ্যায় গতির কথা। এই অধ্যায়ের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 4, অর্থাৎ পর্ব 4-এ আজকে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো এই অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। তো দেখি আমরা প্রথমে আমাদের যে টপিকটি আছে সেটা হলো গতির সমীকরণ, তারপরে যে টপিকটি অংশ রয়েছে সেটা হলো বেগের সমীকরণ, এবং সর্বশেষ দূরত্বের সমীকরণ এবং কি গতির তৃতীয় সমীকরণ। এই কয়টি টপিক রয়েছে। তো সর্বপ্রথম চলো আমরা গতির সমীকরণ দিয়ে ক্লাসটি শুরু করি। তাহলে গতির সমীকরণ, তোমরা একটু খেয়াল করো যে গতির সমীকরণ অর্থাৎ আমরা গতি রিলেটেড বা গতির বিষয়ে আমরা যে অংশগুলো দেখি বা গতি রিলেটেড যা সকল জিনিসগুলো আছে সবই কি গতি সমীকরণের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখব। প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ইউ, অর্থাৎ আদিবেগ। আমরা এর আগের যে ক্লাসটি আছিল সেই ক্লাসটিতে তোমরা তোমাদের এইগুলা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম, একটু আলোচনা হালকা করেছি। আজকে আমরা দেখি। তাহলে আমরা এখানে লিখবো সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো ইউ, যেটাকে আমরা বলি আদিবেগ। ইউকে বলি আমরা কি আদি বেগ। তাহলে আদিবেগ এটা হবে সময়ের শুরুতে, শুরু বানানো এগুলো হবে না, সময়ের শুরুতে শুরুতে বস্তুর বেগ, যেটাকে কি আমরা আদিবেগ নামে চিনি, এবং এটার একক মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড কি আদিবেগের একক হবে। তারপরে আমরা যেই টপিক বিষয়টা দেখবো এখানে সেটা হলো ভি, এটাকে আমরা বলবো শেষ বেগ। আমরা ভি কে কি বলি শেষ বেগ বলি। সেটা হলো সময়ের শেষে বস্তুর বেগ। এটার এককও সেম আদিবেগের মতো এমএস ইনভার্স 1। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো সময় টি। একটু সুন্দর করে লিখি, টি সেটা হলো কি সময়। এখন তোমরা একটু খেয়াল করো এখানে যে সময় সময় জিনিসটা কি বা এখানে কিভাবে হয়েছে। এখানে সময় বলতে অ্যাকচুয়ালি যে সময়টুকুতে বা যে অতিক্রান্ত কি সময় বা সে যেই সময়টুকুতে বস্তুটা কি তার অতিক্রান্ত হয়েছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম ভাবে যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে। সময়ের একক কি এখানে সেকেন্ড। তারপরে আমরা যেই জিনিসটা দেখবো সেটা হলো ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ, এখন ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি? ত্বরণকে আমরা এইভাবে খুব সুন্দরভাবে লিখতে পারি। ত্বরণ হলো কি বেগ পরিবর্তনকে ত্বরণ বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা লিখব বস্তুর বেগের পরিবর্তন।
এম এস ইনভার্স টু। তাহলে ত্বরণের একক আমরা কি পেতেছি? এম এস ইনভার্স টু। সর্বশেষ তোমাদের মাঝে যে ইটা সম্পর্কে পরিচয় করায় দেবো সেটা হলো সরণ। বড় হাতের এস, এটাকে আমরা কি বলি? সরণ বলি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সরণ, বা এই যে সরণ যে জিনিসটা, সেটা কি বলি? সেটা হলো যে সময়ের সাথে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এই সরণ একক কি? মিটার। সরণ একক কি? মিটার। তো এইগুলা সবই এসআই এককে, এস আই এককে। তাহলে এটাকে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। তো এখানে আমরা যে অংশগুলা বা যে রাশিগুলো আমরা সবই কি গতির সমীকরণ, যে অংশগুলো আমরা লিখেছি সবই কি এসআই এককে তোলা বা নির্ধারণ করা হয়েছে। তো আমাদের প্রথম টপিক শেষ। এরপরে আমাদের রয়েছে বেগের সমীকরণ। তাহলে গতি সমীকরণের পরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো বেগের সমীকরণ। আমি একটু বোর্ড থেকে সরলাম, তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো এইটা পেজটা, যাতে কি তোমাদের জন্য খুবই সুবিধা হয়। তাহলে আমরা এখন দেখব এ পর্যায়ে আমরা যে সূত্রটি প্রতিপাদন করব সেটি হলো v equals to u plus at সূত্রের প্রতিপাদন। আমরা এখন এই সূত্রটি কি প্রতিপাদন করে দেখাবো। এই সূত্রের প্রতিপাদন করার পূর্বে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেটা হলো, ধরো একটি গাড়ি চলতেছে, এ থেকে বিতে যাবে গন্তব্যস্থল। গাড়িটির আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এটার মোট যে দূরত্ব বা সরণ সেটা হলো কি এস, এবং গাড়িটির ত্বরণ এ, এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হলো সময় টি। তাহলে আমরা এখানে কিভাবে বলতে পারি যে একটি গাড়ি, ধরা যাক একটি গাড়ি ইউ আদি বেগ নিয়ে টি সময় চলে, টি সময়ে এ সুষম ত্বরণ চলে, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে এভাবে কি আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো, যে লিখতে পারি ধরা যাক যাক একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে টি সময় চলে, টি সময় ধরে চলে, টি সময় ধরে এখানে চলে গাড়িটা এ সুষমতা, টি সময় ধরে এ সুষম চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ভি কি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে এই জিনিসটা আমরা বুঝতেছি। এখন আমরা এখানে লিখতে পারি, ওইটার পরে আমরা এখানে লিখবো, তাহলে
তাহলে ত্বরণের সূত্র অনুসারে দেখো, তাহলে আমরা এখান থেকে কি ত্বরণের সূত্র অনুসারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়। এটা কি আমরা লিখতে পারি? তাহলে বা a ইকুয়ালস টু বি বাই ভি মাইনাস ইউ বাই টি। দেখো, তাহলে এই কোর্সটা আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা কি লিখতে পারি। তাহলে আবার এখান থেকে লিখতে পারি বা কি লেখা যায় দেখো, ভি সরি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। দেখো, এটাকে আমরা এখানে লিখতে পারি। বা এখান থেকে আবার কি লেখা যায় দেখো, একটু সমস্যা হয়ে গেছে। সেটা হলো আমরা এত লাইন এনলাম, এটা একটু সহজে লেখা যায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে আমরা অতএব ভি প্লাস ইউ বাই এটি। মূলত এটাই আমার কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র। এবং এটার একক কি হবে দেখো, এটার একক হবে মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ, তার মানে বেগের একক কি মিটার পার সেকেন্ড, ওই অনুযায়ী এটার এককও কি হবে মিটার পার সেকেন্ড এককটাই হবে। আশা করি তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের কি পরবর্তীতে এটা সুবিধা হয়। তাহলে এই পর্যায়ে আমরা তোমাদের মাঝে যেই সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটি। তাহলে আমরা এই অংশটুকু মুছে দিই। দেখো, তাহলে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই সূত্রটি নিয়ে এখন আমরা কি করব প্রতিপাদন করব। এখন এখানে যেই এটা দেওয়া আছে, এখান থেকে এখানে দেখো একটি গাড়ি ইউ আদি বেগ নিয়ে কি সময় ধরে এই সুষম ত্বরণে চলে, হ্যাঁ, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। কিন্তু আমরা এখন ভি শেষ বেগ প্রাপ্ত না হয়ে এখানে আমরা লিখব টি সময় ধরে এই সুষম ত্বরণে চলে এস দূরত্ব কি করে অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে। জাস্ট আমরা কি এখানে এটা লিখবো, এই অংশটুকু লিখবো, একটু খেয়াল করো। তাহলে কি এখন আমরা দেখতেছি। তো এখন আমরা এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে গড় বেগ। আমরা জানি এখানে লিখি যে আমরা জানি গড় বেগ ভি বার ইকুয়ালস টু এস বাই টি, বা এস ইকুয়ালস টু ভি বার টি। এটাকে আমরা কি ধরবো, 1 নং সমীকরণ ধরি। এটাকে কি আমরা 1 নং সমীকরণ ধরবো। এরপরে আবার সেম জিনিসটাকে লিখব যে আবার এখানে আমরা লিখি আবার সেম গড় বেগ। এখানেও আগের মতো কি হবে, গড় বেগটা হবে, কিন্তু এবার একটু আলাদা হবে। এবার গড় বেগ ভি বার ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2। এটাকে আমরা কত নং সমীকরণ ধরবো, 2 নং। দেখো একটু বুঝো, তাহলে গড় বেগের কি এটা দুইটাই কি এখানে একই, মানে এই সূত্র কারেক্ট, এই সূত্র কারেক্ট। এবার আমরা আচ্ছা এখানে আমরা আবার না দিয়ে আমরা জানি দিই, আমরা আচ্ছা আবারই থাক এখানে আবার। তো
তো এই পর্যায়ে আমরা এখানে কি দিব, এই পর্যায়ে আমরা এখানে লিখব যে এবার এবার একটু দেখো 1 নং ও 2 নং সমীকরণটিকে আমরা একসাথে করব। এর আগে আমরা যে জিনিসটা করব সেটা হলো এটা নিয়ে কাজ করব যে s ইকুয়ালস টু v বার t। দেখো এই জিনিসটাকে আমরা জানি s ইকুয়ালস টু কি v বার t। এবার আমরা লিখতে পারি বা s ইকুয়ালস টু, দেখো এই v বারের বদলে কি আমরা এটা লিখতে পারি না যে v প্লাস u বাই 2 ইন্টু টি, এটা কি আমরা কি লিখতে পারি? তো এটাকে আমরা সর্বশেষ সুন্দরভাবে কি লিখতে পারি যে অতএব s ইকুয়ালস টু v প্লাস u বাই 2 ইন্টু টি। দেখো এটাকে কি আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। খেয়াল করো এখানে কি আমরা 3 নং সমীকরণ ধরবো। তাহলে এবার আমরা এখান থেকে কি করতে পারি? 3 নং সমীকরণ। এবার আমাদের কাজ হলো এই 3 নং সমীকরণের উপর কি আমাদের কাজ। আমি একটু জায়গা সুবিধার্থে আমি এই অংশটুকু মুছে দিই। এই অংশটুকু মুছে দিলাম এবং উপরের এই অংশটুকু কি আমরা মুছে দিব। এখন দেখো আমাদের 3 নং সমীকরণ কি ছিল, তাহলে আমরা এবার এখান থেকে লিখব, দেখো আমরা এখান থেকে লিখবো অর্থাৎ এই লাইনের পরের যে অংশটা সেখানে লিখবো এবার। এখন 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 আমরা কি লিখবো? s ইকুয়ালস টু v প্লাস u বাই 2 ইন্টু টি। দেখো এটাকে আমরা লিখবো, তারপর লিখবো যে বা এখন এখানে আমরা কি লিখতে পারি? দেখো s ইকুয়ালস টু v এর সূত্র আমরা এটা জানি না, v ইকুয়ালস টু কি, দেখো v সূত্র সমান আমরা কি u প্লাস এটি, v ইকুয়ালস টু কি u প্লাস এটি। তাহলে আমরা এখানে লিখবো যে v এর বদলে u প্লাস এটি, দেখো প্লাস u আর নিচে কি 2 ইন্টু টি, এবং আমরা সাইড নোট হিসেবে দিয়ে দেব। সুতরাং v ইকুয়ালস টু u প্লাস এটি। দেখো এটাকে আমরা সাইড নোট হিসেবে দিয়ে দিলাম। তারপর আমরা কি লিখতে পারি? বা s ইকুয়ালস টু, একটু খেয়াল করো এখন এখন আমরা কি লিখতে পারি এখান থেকে? এখান থেকে আবার লেখা যায় এখানে দুইটা u, তাহলে আমরা লিখব 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি, বা s ইকুয়ালস টু, দেখো তাহলে আমরা গুণ করি, টি যদি তাদের সাথে গুণ হয় 2ut প্লাস at স্কয়ার বাই কত 2। আবার আমরা লিখতে পারি এখান থেকে যে s ইকুয়ালস টু, এখন একটু দেখো আমরা যদি আলাদা করে দিই অর্থাৎ 2ut বাই 2 প্লাস এখানে কি at স্কয়ার বাই 2। একটু খেয়াল করো এভাবে কি আমরা লিখতে পারি। আচ্ছা আমরা নিচের অংশটা মুছে দিব। আচ্ছা এবার আমরা এখানে লিখব বা এখন দেখো a2 কি কাটা যায়, তাহলে s ইকুয়ালস টু কি থাকে ut প্লাস, দেখো at স্কয়ার, at স্কয়ার বাই 2 এরকম একটা কি অংশ থাকে। আমরা যদি এই জিনিসটাকে আলাদা করে দিই এবার, দেখো এবার আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? তো এবার আমরা লিখবো বা এখন এই যে হাফ at স্কয়ার, এই হাফ at স্কয়ার এই অংশটাকে আমরা এভাবে তো লেখা যায়, ধরো হাফ এখানে ইনটু at স্কয়ার, তার মানে এটা তো গুণ হলে 1 এর সাথে হবে, তখন কি হয়? বা এখান থেকে আবার এরকম আসে না যে 1 ইনটু at স্কয়ার বাই 2। দেখো ঘুরে ফিরে কিন্তু একই হয়ে গেল, এটা থেকে এটা কি একই হয়ে গেল। সো আমরা এই যে এখান থেকে কিন্তু at স্কয়ারে এভাবে লিখতে পারি হাফ ইনটু at স্কয়ার। সো এখান থেকে আমরা একটু মুছে দিব। দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এখানে আমরা ডাইরেক্ট লেখা দিই অতএব s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার।
এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, এবং এটার একক কি, যেহেতু সরল তাহলে একক কি মিটার হবে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা কি কি বুঝতে পেরেছো, একটু ভালোভাবে দেখো, এবং তোমরা চাইলে এখান থেকে কি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে কি তোমাদের এই জিনিসটা তুলতে সুবিধা হয়। তাহলে এখন আমরা যে সূত্রটা দেখব এটা তো আমাদের এখন দেখা শেষ। তাহলে আমাদের যে পরবর্তী দূরত্বের সমীকরণ কি, আমাদের বেগের সমীকরণ শেষ, আমাদের কি বেগের সমীকরণ শেষ, দূরত্বেরও কি সমীকরণ আমাদের এবার শুরু হবে। দেখো এটা কিন্তু আমাদের বেগের সমীকরণ ছিল না, এটা ছিল আমাদের কি দূরত্বের সমীকরণ, এটা কিন্তু দূরত্বের সমীকরণ। তাহলে কি আমাদের দূরত্বেরও সমীকরণ শেষ। এবার তোমাদের সর্বশেষ টপিক গতির তৃতীয় সমীকরণ। এই গতির তৃতীয় সমীকরণটা নিয়ে এবার আমরা কি আলোচনা করব। এর আগে আমরা এই অংশটুকু মুছে দিই সবগুলো। এখন যেটা আমরা মুছতেছি সেটা কিন্তু আমাদের দূরত্বের সমীকরণ ছিল। তো এবার আমরা গতির সমীকরণ দেখব। তো আমি একটু লিখে দেই যে গতির তৃতীয় সমীকরণ, গতির তৃতীয় সমীকরণ। এবার আমরা কি গতির তৃতীয় সমীকরণটা দেখব। তো গতির তৃতীয় সমীকরণ আমাদের যে সূত্রটা প্রতিপাদন করতে হবে সেটা হলো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as সূত্রের প্রতিপাদন, সূত্রের প্রতিপাদন। আমরা এবার কি এই সূত্রটির প্রতিপাদন করে দেখাবো। দেখো এই সূত্র প্রতিপাদন করার ক্ষেত্রে ঠিক আমাদের আগের যে সূত্রটি ছিল অর্থাৎ দূরত্বের সমীকরণ ওইটার মতো আমরা লিখব। আমরা জানি, দেখো এখানে আমি লিখেছিলাম গড় বেগ কি, এখানে আমরা জাস্ট লিখব যে গড় বেগ, এখানে জাস্ট এত কিছু লেখা আমরা লিখবো না যেহেতু এর আগে আমরা কি লিখেছি, এখানে জাস্ট কি আমরা ডিরেক্ট লিখে দিই, তাহলে কি আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। লিখব যে s ইকুয়ালস টু ভি বার টি, এবং এটাকে আমরা কি দিব 1 নং সমীকরণ। এবার আবার লিখব যে আমরা জানি ভরবেগের যে আরেকটি সমীকরণ সেটা হলো কি ভি বার ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2, এটাকে আমরা কি ধরবো 2 নং সমীকরণ। এবং সর্বশেষ আমরা 1 নং থেকে এখানে লিখব যে আবার দেখো একটু খেয়াল করো, এখানে আমরা লিখব যে s ইকুয়ালস টু ভি বার টি বা s ইকুয়ালস টু এই ভি বারের জায়গায় কি এই মানটা বসায় দিব ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটাকে আমরা কি ধরবো 3 নং সমীকরণ। দেখো একটু বুঝো কিনা এই জিনিসটা একটু তুলে নাও, কারণ এটা আমি এখন মুছে দিব, যেহেতু আমাদের জায়গার কি কিছুটা স্বল্পতা রয়েছে তাই কি আমরা এখানে মুছে দিব। তাহলে এবার আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি একটু দেখো, ত্বরণের সূত্র অনুসারে, ত্বরণ না বেগের সূত্র অনুসারে হবে এবার কি লেখা যায় দেখো ভি ইকুয়ালস টু, আমরা একটু আগে যে সূত্রটা করেছিলাম যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেই সূত্রটাই কি এখন আমরা বসাবো ইউ প্লাস এটি। তাহলে কি আমরা এবার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্রটা বসালাম। এখন আমরা এখান থেকে টি এর মান বের করবো, তাহলে আমরা কি করা যায় ভি যদি এবার টি এর মান বের করা যায় তাহলে আসে ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি, বা at equals to v minus u, দেন এখানে আমরা আসে বা t equals to v minus u by a, এটাকে আমরা কত নং ধরবো 4 নং সমীকরণ। এবার আমরা
এই 3 নং সমীকরণে টি এর জায়গায় এই 4 নং সমীকরণ কি মানটা বসাবো। তো আমরা এখানে এই অংশটুকু মুছে দিব, এবং এখানে কি লিখব যে 3 নং সমীকরণে 4 নং এর মান কি বসিয়ে পাই। সমীকরণে বসে। দেখো তাহলে কি আসে আমরা একটু খেয়াল করি। তখন আমার আসে যে s ইকুয়ালস টু v প্লাস ইউ বাই 2 ইন্টু টি, বা এবার আমরা কি লিখবো s ইকুয়ালস টু v প্লাস ইউ 2 ইন্টু, এখানে আমার হবে কি v মাইনাস ইউ বাই এ। তাহলে কি আমার মান বসানো শেষ। তারপর দেখো এখানে কি লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা s ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, এটা কি আমরা লিখতে পারি। তাহলে আমরা এরকম যদি লিখি তাহলে কি আসে দেখো, যদি আমরা এটা এই পাশে আনি তাহলে আসে 2as ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন যদি আমরা একটু উল্টায় দিই তাহলে কি আসে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 2as, এরকম কি একটা সমীকরণ আসে। তো জাস্ট এখানে আমরা ফিনিশিং দিব, এই অংশটুকু মুছে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে অতএব আমরা এই লাইন থেকে লিখতে পারি যে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। দেখো এটাই আমার কি কাঙ্ক্ষিত সূত্র। দেখো একটু খেয়াল করো, বুঝো কিনা, এটাই কি আমার সেই কাঙ্ক্ষিত গতির সমীকরণের তৃতীয় সূত্র। ঠিক আমার গতির সমীকরণে লাস্ট যে তৃতীয় সমীকরণটি ছিল এটা। এখন এখান থেকে যদি যখন এটার একক কি হবে চান, যখন এর একক হবে তখন তোমরা করবে v ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2as। এটা করলে আমার v এর একক অর্থাৎ মিটার পার সেকেন্ড, এই এককটাই কি আমরা এখানে বসাবো। আসলে v স্কয়ার অ্যাকচুয়ালি কি কোনো মান আসে না। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝেছো। আজকের মতো তোমাদের মাঝে এখানে বিদায়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও নিচে কমেন্ট করবা, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবা। আজকের মতো কি আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।